আওয়ামী লীগের সময়কার জামাত, ভিকটিম জামাত আর ৭১-এর জামাত এক নয়, এটা কিন্তু আসলে সঠিক। এবং আওয়ামী লীগের সময়কার জামাত এই জামাত এক, শেষ করি, আওয়ামী লীগের সময়কার ওই জামাত আর বর্তমানের জামাত এক নয়। কারণ কি শোনেন, তাদের নেতাদের বক্তব্য, তারা কি ওই আওয়ামী লীগের সময় তারা কি বিএনপিকে এই ধরনের কথাবার্তা বলেছে? তারা কি বলেছে যে বিএনপিকে আমরা ৩ দিনে ১৬ দিনে পতন ঘটাইতে পারবো? আপনি যে সময় বিএনপির দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না, বিএনপির পতন ঘটাইতে চেষ্টা করবেন না, তখন জামাতের পতন হয়ে যাবে। সেটাই হচ্ছে। তখন হঠাৎ করে বিএনপির ঘুম ভাঙবে আর বিএনপি মনে হবে যে ওরা ৭১ সালে আপনারা কি বলেছিল। বলেছেন? আপনারাই বলেছিলেন এই সেটা বলেছি আমরা, অন্তর্বর্তীকালীন সরকারের অস্বীকার সময়, করতেছি না প্লিজ তো। আমি শেষ করি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা বলেছেন জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী এবং মানচিত্র বিরোধী। এর কারণটা কি? এর কারণটা হলো যে বিএনপির সাথে আপনাদের ভোটের ভাগাভাগিতে যাওয়ার একটা আলোচনা চলছিল। কারণ বিএনপি যে সময় ভাগ মাত্র 4টা আসন দিতে চেয়েছে, তখন আপনারা জামাতের কোলে চড়ে বসেছেন। তো বিষয়টা হলো যে এনসিপির ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বক্তব্য আর জামাতের সাথে জামাতের নেতৃত্বে জোটে যাওয়ার বক্তব্য তো একরকম নয়। সুতরাং বিএনপির মহাসচিব ওই সময়কে প্রেক্ষাপটে যে কথা বলেছিলেন সেটা সঠিক বলেছিলেন, এবং এখনকার প্রেক্ষাপটে যা বলছেন সেটাও সঠিক বলেছেন। কারণ জামাত সেই ৭১-এর কাছে আবার ফিরে গেছে। ৭১-এর সময় তাদের যে তাণ্ডব, তাদের যে বক্তব্য, দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ঠিক একইভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া কখনোই ভিন্নতা নয়। আমি তো বললাম যে মাঝে মধ্যে সহযোগিতা করার ভান করতেছে, আবার মাঝে মাঝে তারা এমন হুমকার দিচ্ছে। দেখেন, জামাতের আমি সংসদে একটা বক্তব্য বলেছে যে বাইরের আলোচনা সংসদে আনা উচিত না, মানে বাইরে উনি গণ অভ্যুত্থানের হুমকি দিবে। যে প্রোগ্রাম থেকে তিনি গণ অভ্যুত্থানের হুমকি দিয়েছেন, সেই প্রোগ্রামটা আমি দেখেছি মাত্র ৩ থেকে ৪ হাজার মানুষ, একটা পথসভা টাইপের প্রোগ্রাম। অর্থাৎ জামাত ইসলাম আসলে তারা আসলে বড় হতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছে। এই মুহূর্তে মানুষ কিন্তু জামাতের মুখোশটা মোটামুটি ধরে ফেলিয়েছে যে জামাতের যোগ্যতা কতটুকু। আমরা মোটামুটি জানতাম যে শিবির এবং জামাতের লোকজন খুবই যোগ্যতা সম্পন্ন। সংসদে তাদের আচরণ এবং বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে ইতিহাসের সবথেকে মানে বলা যায় যে দুর্বল বিরোধী দল এই মুহূর্তে আমরা পেয়েছি। এই জন্য মনে পড়ছে যে ওরা যে ৭১ সালে স্বাধীনতা বিরোধী ছিল, এগুলো এখন মনে পড়ছে। আপনি বলেছেন, এগুলো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আজকে